হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপস্যা ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম কিছু শেয়ার করি, তাই ভাবলাম আজকে আমার হাতের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি করছি কলা পাতায় লতি পাতুরি। তাই জন্য দেখো কি কি করেছি, তোমরা তো ফার্স্টে দেখতেই পেয়েছো। লতি কেটে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি কলা পাতাও কেটে নিয়ে চলে এসেছি, আর তারপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়েছি কালো জিরে। তারপরে দেখো এখানে কেটে রাখা লতিটা দিয়ে দিলাম, আর অল্প তেলে কিন্তু আমি এটাকে একটু জাস্ট ভেজে নেব। বেশি কিন্তু ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নেব। তারপরে কিন্তু এখানে দেখো নিয়ে নিয়েছি আমি সর্ষে, তার সঙ্গে পোস্ত, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে আদা। তারপরে দিয়ে দিয়েছি এখানে নারকেল কোড়া, আর এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। আগে একটু পোস্তটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে কিন্তু সর্ষেটা দিয়ে আবার পেস্ট করছি। তো এখানে দেখো আমার লতি ভাজা কিন্তু প্রায় ডান। আর এখানে কলা পাতাও আমি সাজিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লতিটার মধ্যেই। আমি কড়াইতেই এটা করছি, তোমরা বাটিতেই করতে পারো। এখানে দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে কিন্তু জিরে ধনে গুঁড়ো দিতেও তোমরা ভুলো না। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম নারকেল বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে, পোস্ত দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে আবার একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা যাতে একটু ভালো আসে। আর তার সঙ্গে আরেকটু কালো জিরে কিন্তু আমি উপর থেকে দিয়ে দিয়েছি, জাস্ট মানে দেখতে ভালো লাগার জন্য। তারপর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাও আমি দিয়েছি, ঠিক আছে, এখানে হয়তো দেখানো হয়নি। তো তারপরে দেখো আমি এই যে কলা পাতা এগুলোকে ঢেলে নিয়েছি, ভালো করে সেট করে নিচ্ছি। আর তারপরে কিন্তু দেখো একে একে সবটা আমি ঢেলে দিয়েছি। আর এখন উপর থেকে দিয়ে দেবো চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো কী বলো তো, একটু অল্প নারকেল কোড়া, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একদম হো কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে, কিন্তু জাস্ট কালারটা দেখেছো, জাস্ট অসাধারণ এসেছে, বলো বন্ধুরা। তো দেখো আমার তো মনে হচ্ছে আমি কাঁচা তুলেই খেয়ে নিই, আমার এতটা ভালো লাগছে। আর এটা করার পরে কতটা টেস্ট হবে সেটা বুঝতেই পারছো। তো এখন কলা পাতাটাকে আমি ভালো করে মুড়ে নিচ্ছি, আর আমাকে এখানে হেল্প করছে তোমাদের দাদাভাই। যেহেতু আমি এটা মুড়তে পারছিলাম না একা একা, ক্যামেরাও হাতে রয়েছে, ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে হেল্প করে দিয়েছে। তো এখানে দেখো আমি একটু কাঠি ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এগুলো সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দেবো এখানে সামান্য একটু তেল। সামান্য বলবো না, আমি একটু ভালোই তেল দিয়েছি। তো তারপরে দেখো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি কলা পাতাটাকে একদম বসিয়ে দেবো। এই যে দেখো এখানে কিন্তু তুলে দিয়েছি কলা পাতাটা, আর এখন শুধু ভাপাটা হওয়ার পালা। তো এখানে জাস্ট আমি এমনি করলাম ঢাকা দেওয়ার জন্য। এই যে বড় একটা গামলা নিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি একটা নোড়া চাপা দিয়ে দিয়েছিলাম। জাস্ট 15-20 মিনিট পরে এটা খুলে জাস্ট আমার অসাধারণ লেগেছে, যে কখন গরম ভাতের সাথে আমি খাবো আর কখন এটা দেখতে পাবো। সত্যি কথা বলতে গেলে দেখতে যেরকম হয়েছিল তার থেকে 3 গুণ টেস্টি হয়েছিল খেতে, এত ভালো লেগেছে আমার। আর এই যে দেখো জাস্ট ফাইনাল কালারটা চলে এসেছে। এই যে এরকম অনেকটা দেখতে হয়েছে, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে তাই, কিন্তু এটা খেতে অসাধারণ হয়েছিল। উপর থেকে নারকেলের কোটিংটা যা লাগছিল না বন্ধুরা। আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে ট্রাই করে দেখতে পারো, জাস্ট অসাধারণ খেতে হয়। আমি রান্না করেছি বলে বলছি না, তোমরা একবার করেই দেখো। গরম ভাতের সাথে এটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। আমার তো দারুণ লেগেছে। তো চলো আজকের মতো রেসিপিটা এইটুকুই, টাটা।